জয় গুরু। আমি অমিত রায় আবার এসেছি আপনাদের দরবারে আমার ইউটিউব চ্যানেল ঈশ্বরের পথের পক্ষ থেকে আজকের গল্প নিয়ে। এটা গল্প বলছি কিন্তু এটা আসলে একটা ঘটনা, সত্যি ঘটনা। আপনারা জানেন যে একটা অন্যতম বড় জাহাজ টাইটানিক, সেটা প্রচুর মানুষকে নিয়ে ডুবে গিয়েছিল তার প্রথম যাত্রাতেই, এবং সেই জাহাজটা তখনকার দিনের সবচাইতে বড়, তাতে সমস্ত আধুনিক ব্যবস্থা ছিল। তো টাইটানিক যখন ডুবছে, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি, অন্ধকার এবং হিমবাহে গুঁতো লেগে ওটা ফুটো হয়ে গিয়েছিল, তো যার ফলে প্রচুর মানুষ মারা যান। তো সেই টাইটানিক যখন ডুবছে, সে তখন বেতারে যে তরঙ্গ পাঠাচ্ছে, মানে যে সংকেতগুলো পাঠাচ্ছে, তারা যে বিপদে পড়েছে, এই বিপদটা সবাইকে জানানোর জন্য যদি কাছাকাছি কেউ থাকে সে তাদের উদ্ধার করতে পারে। সেদিন কিন্তু সত্যি টাইটানিক যেখানে ডুবেছে সেখান থেকে 7 মাইল দূরে স্যামসান বলে একটা জাহাজ ছিল। তারা এই বিপদ সংকেত শুনেছিল, কিন্তু তারা এগিয়ে আসেনি, কারণ তারা বেআইনি শিল মাছ শিকার করছিল। তারা ভয় পেয়েছিল যে টাইটানিককে বাঁচাতে গিয়ে, বা তখন তো তারা যায় না ওটা টাইটানিক, যে কোনো একটা জাহাজের মানুষকে বাঁচাতে গিয়ে তারাই বিপদের মধ্যে পড়ে যেতে পারে। সেই জন্য তারা কিন্তু এগিয়ে আসেনি। আমরা এই ধরনের মানুষকে অনেক দেখি, আমাদের সমাজে এই ধরনের মানুষকে কিন্তু আমরা অনেক দেখি, যারা কারুর বিপদে ঝাঁপিয়ে পড়েন না। তারা সর্বাগ্রে নিজেদেরকে সুরক্ষিত করে রাখতে চান। তারা ভুলে যান যে মানুষ বিপদাপন্ন কাউকে বাঁচানোর মতো পূর্ণ কাজ সম্ভবত পৃথিবীতে আর নেই। আমরা স্যামসাং জাহাজের কথা বললাম। এর পরের জাহাজটা আর একটা জাহাজ ছিল, তার নাম ক্যালিফোর্নিয়ান। সেটা 14 মাইল দূরে ছিল। খুব প্রতিকূল পরিবেশ, অন্ধকার, প্রচণ্ড জোরে হাওয়া বইছে, টেম্পেস্টের মতো। তারাও কিন্তু এই সংকেত শুনেছিল, কিন্তু তারা ভাবলো যে না, এই প্রতিকূল পরিস্থিতিতে অতদূর যার ঝুঁকি নেওয়া যায় না, এটাও ডুবে যেতে পারে। সেই জন্য তারা ভাবলো যে এখন তো ঘুমিয়ে নেওয়া যাক, তারপর আবহাওয়াটা একটু অনুকূলে এলে তখন নয় উদ্ধার কাজে ঝাঁপানো যাবে। তারাও কিন্তু এলো না। আপনারা দেখবেন এই ধরনের মানুষও আমরা দেখি, যারা যখন উপকার করবেন বলে মনে করেন কারুর, সেবা করবেন বলে মনে করেন কাউকে, তারা সময় সুযোগ সব ঠিক করে অনুকূল পরিস্থিতিতে সেবাটা করতে চান। কিন্তু সত্যি কথা বলুন তো, যে অনুকূল পরিবেশে সেবাটা দরকার হয় কি? মানুষের বিপদে যদি পাশে না দাঁড়াতে পারলাম, তাহলে কিসের মানুষ বলে নিজেদেরকে পরিচয় দেব? অথচ দেখুন, সেই টাইটানিক যখন ডুবছে, সেখান থেকে 58 মাইল দূরে আরও একটা জাহাজ ছিল, তার নাম ছিল কার্পাথিয়ান্স। 58 মাইল ধরে ওর উল্টো দিকে যাচ্ছিল ওরা কিন্তু এই সংকেতটা শুনতে পায়। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন হাঁটু গেড়ে বসে পড়েন, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেন, এবং ওদের পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব সেই বরফের চাংগুলো কাটতে কাটতে তাদের পক্ষে যত তাড়াতাড়ি তারা পৌঁছন, এবং তারা উদ্ধার কার্য শুরু করেন। এবং তারা আসার ফলে 705 জন যাত্রী কিন্তু তাদের জীবন রক্ষা করতে পারেন। আমাদের এই কার্পান্থিয়াসের মতো জাহাজের মানুষ দরকার, যারা কারুর বিপদে নিজে কোন জায়গায় আছে, নিজে কতটা বিপদের মধ্যে আছে সেটা দেখবে না, তারা ঝাঁপিয়ে পড়বে, তারা এগিয়ে আসবে। এবং আমরা যদি এই তৃতীয় জাহাজটিকে অনুসরণ করতে পারি আমাদের জীবনে, তাহলে নিশ্চয়ই আমরা মানুষ হিসেবে নিজেদেরকে গর্ব করে বলতে পারবো আমরা মানুষ, এবং আমরা অবশ্যই ভগবানের বন্ধু হতে পারব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। আজকের গল্প এখানেই শেষ করলাম। আবার আগামীতে আপনাদের সাথে দেখা হবে। জয় গুরু।